জেলা প্রশাসক সম্মেলনে আলোচনার বিষয়ে জানাতে কিছুক্ষণ আগে ব্রিফিং হয়েছে। আমরা একটু জানবো ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে আমার সহকর্মী লাভলি বিথি সেই ব্রিফিং এর ব্যাপারে আমাদের জানাবেন। বিথি, ডিসির সম্মেলনের যে ব্রিফিংটি হলো সেটি সম্পর্কে একটু জানাবেন বিস্তারিত করে। যেহেতু এই সম্মেলনটি একদমই বলা যায় যে কোনো গণমাধ্যম অ্যালাউ না, সুতরাং পুরো বিস্তারিত আমাদেরকে জানাননি। তবে তিনটি বিষয়ে তিনি কথা বলেছেন, যে তিনটি বিষয়ে আসলে এখন চলমান। প্রথমত হচ্ছে যে এই যে বন্যায় হাওড় এলাকায় যে বোরো ধানের ক্ষতি হয়েছে, সেক্ষেত্রে সরকার কি ধরনের পদক্ষেপ নিচ্ছে। মন্ত্রী জানিয়েছেন যে সেক্ষেত্রে আগামী 3 মাস ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে আর্থিক সহায়তা করা হবে এবং কোন কৃষকের কতটুকু ক্ষতি হয়েছে সেইটি পরিমাপ করার জন্য, নিরূপণ করার জন্য জেলা উপজেলার যে কৃষি কর্মকর্তা আছে তার তিনি এই বিষয়ে কাজ করছেন। এবং শুরুটা হবে 7,500 করে টাকা দেওয়া হবে কৃষক পরিবারকে। আর আরেকটি বিষয় হচ্ছে, সামনে যেহেতু কোরবানির ঈদ, কোরবানি ঈদে গরু অনেক সময় দেখা যায় যে শেষের দিকে গরু পাওয়া যায় না, সীমান্ত থেকে গরু আসাও কিন্তু কোরবানির ঈদে একটি বড় একটি ইস্যু। তো জানিয়েছেন যে সীমান্তের দিকে যে হাট আছে সেই হাটটি বন্ধ করে দেওয়া হয়েছে ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে, এবং সেক্ষেত্রে সীমান্ত দিয়ে কোনো ধরনের গরু অবৈধভাবে প্রবেশ করতে পারবে না। এবং আরেকটি বিষয় হচ্ছে যে গরু কোনো উদ্বৃত্ত কোনো গরু নেই, তবে যে চাহিদা আছে সেই চাহিদা অনুযায়ী গরু শর্ট পড়বে না, অর্থাৎ গরু পাবেন না এই ধরনের কোনো পরিস্থিতি তৈরি হবে না। আরেকটি হচ্ছে যে যেটি সব সময় এই অভিযোগটি আমরা পেয়ে আসি, যে কৃষক তার ন্যায্য মূল্য পাচ্ছে না খাবারের, তিনি যে উৎপাদন করছে সেই পণ্যের, সেক্ষেত্রে কৃষক যেন তার পণ্যের ন্যায্য মূল্যটি পেয়ে থাকে, সেই জন্য কৃষি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মন্ত্রী জানিয়েছেন। এখন বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে অধিবেশন চলছে, অর্থাৎ সম্মেলনের অধিবেশনটি চলছে ডিসিদের সাথে। স্থানীয় সরকারকে মূলত শক্তিশালী করার জন্য ডিসিরা কি ধরনের ভূমিকা রাখতে পারে, সামনে যেহেতু স্থানীয় সরকার নির্বাচন, সেই বিষয়টির উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। আইন শৃঙ্খলা কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, এই বিষয়গুলোর উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। সর্বোপরি সরকারের পক্ষ থেকে এবং ডিসিদের পক্ষ থেকে একটি বার্তা আছে যে কোনো রকম রাজনৈতিক প্রভাব যেন এই কাজ করতে গিয়ে মাঠ প্রশাসনের জন্য প্রভাবিত না হয়, এটির উপর গুরুত্ব আরোপ করা। অনেক ধন্যবাদ বিথি আপনাকে।